আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম, নূর জাকের পরিবারের দখলে বিজ্ঞাপন বাজার, ৩,০০০ কোটি টাকার মনোপলি এশিয়াটিক গ্রুপের। প্রতিপক্ষকে বিএনপি ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে দেশ ছাড়া করা হয়। আজকের আমাদের লিড নিউজটি লিখেছেন আমাদের বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান। চলুন তাহলে মূল খবরটি জেনে নেওয়া যাক। বছরে আনুমানিক ৪,০০০ কোটি টাকার বিজ্ঞাপনী বাজারের ৮০% দখলে রেখেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং প্রয়াত আলী জাকের পরিবারের মালিকানাধীন প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপ। শুধু একটি বা দুটি নয়, অন্তত ১৭টি ভিন্ন নাম ব্যবহার করে বিগত ১.৫ দশকে বিজ্ঞাপনের বাজারকে কুক্ষিগত করে রাখা হয়। বিজ্ঞাপনের এই বিশাল বাজার দখলে রেখে মূলত দেশের গণমাধ্যমগুলোকেই পরোক্ষভাবে নিয়ন্ত্রণের অভিযোগ আওয়ামী মালিকানাধীন এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে। অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের বিজ্ঞাপন বাজারের এশিয়াটিক গ্রুপের দখলে রাখতে বহু বছর ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করছে এ দেশে নিয়োজিত বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা। শেখ হাসিনার আমলে তারা কোনো বিজ্ঞাপনী সংস্থাকে জোর করে ব্যবসা থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ এসেছে আমার দেশের কাছে। 2015-16 সালে বাংলালিংকের ডাইরেক্ট মার্কেটিং বা অ্যাক্টিভেশন এজেন্সি মার্কেট অ্যাক্সেস এবং বিজ্ঞাপনী সংস্থা ক্যারেটের ব্যবসা বন্ধ করতে চাপ দেওয়া হয়। এই দুই কোম্পানির চেয়ারম্যানকে দেশ ছাড়া করা হয় সরকার বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড ও জঙ্গিবাদে অর্থায়নের অভিযোগ তুলে। বলা হয়, এই দুই কোম্পানির চেয়ারম্যান বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। বাধ্য হয়ে তিনি বিজ্ঞাপনের ব্যবসা গুটিয়ে নেন। এরপর বাংলালিংকের বিজ্ঞাপনের কাজ বাগিয়ে নেয় এশিয়াটিক গ্রুপ। কিছুদিন পর বাংলালিংকের মিডিয়া প্ল্যানিং ও বাইং এর সেবাদানরত এজেন্সি টপ অফ মাইন্ড নামের সংস্থাটির ব্যবসাও হাতিয়ে নেয় এশিয়াটিক গ্রুপ। তবে এ বিষয়ে বাংলালিংকের বক্তব্য হচ্ছে, বাংলালিংক যা করেছে তা শতভাগ স্বচ্ছতার মাধ্যমে যথাযথ নীতিমালা মেনেই করেছে। 2016 সালে ইউনিলিভার থেকেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয় বিজ্ঞাপনী সংস্থা ক্যারেটের সহযোগী ডাইরেক্ট মার্কেটিং সেবাদানকারী প্রতিষ্ঠান মার্কেট অ্যাক্সেস। তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের চাপে মার্কেট অ্যাক্সেসকে বাদ দিয়ে বিজ্ঞাপন ও প্রচার প্রকাশনার কাজ দেওয়া হয় এশিয়াটিক গ্রুপকে। এর আগে বাংলালিংক থেকেও মার্কেট অ্যাক্সেসকে বিদায় জানানো হয়। ব্যারিস্টার ফজলে নূর তাপসের বন্ধু বলে পরিচিত বাংলালিংকের এক কর্মকর্তা চাপ দিয়ে তাদের বাদ দেন। এই কর্মকর্তা এখনো বাংলালিংকেই আছেন। ভুক্তভোগীদের অভিযোগ, বিজ্ঞাপনের বাজার একটি মাত্র কোম্পানি বা গ্রুপের হাতে রাখতে বিগত 15 বছর সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও হাসিনার আরেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। অভিযুক্ত দুই প্রতিমন্ত্রী তদবির করেছেন আসাদুজ্জামান নূরের প্রতিষ্ঠান এশিয়াটিক গ্রুপকে বিজ্ঞাপনের কাজ পাইয়ে দিতে। ভুক্তভোগীদের অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে তারানা হালিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তার দুটি ফোন নম্বরই বন্ধ পাওয়া যায়। পলক এবং নূর জেলহাজতে থাকায় এই দুইজনের বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজেদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছে এশিয়াটিক গ্রুপ। বিজ্ঞাপন নিয়ে কাজ করে এমন অন্তত 10টি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছে আমার দেশ। এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে তাদের প্রত্যেকের অভিযোগ হলো, গ্রুপটি বিজ্ঞাপনের বাজার নিজেদের দখলে রেখেছে নানা অনৈতিক কৌশল অবলম্বন করে। অনুসন্ধান করে জানা গেছে, এশিয়াটিক গ্রুপ নিজেদের মালিকানায় ভিন্ন ভিন্ন নাম দিয়ে কমপক্ষে 17টি প্রতিষ্ঠান তৈরি করেছে। প্রকাশনা ও প্রচারণা, সৃজনশীল উদ্ভাবন, কৌশলগত পরিকল্পনা, মিডিয়া স্পট ক্রয়, জনসংযোগ, অ্যাক্টিভেশন, ডাইরেক্ট মার্কেটিং সহ সব কাজ নিজেদের নিয়ন্ত্রণে রাখতেই তারা এত কোম্পানি খুলেছে। এ খাতে সংশ্লিষ্টরা বলছেন, 90-এর দশকে প্রতিটি বিজ্ঞাপনী সংস্থা বিজ্ঞাপন বাজারের সব বিভাগের কাজ করত এবং নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞাপন সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করত। তবে সময়ের পরিক্রমায় এখন নানা ধাপে কাজ হয়। এগুলোর মধ্যে আছে জনসংযোগ, সৃজনশীল সেবা, মিডিয়া প্ল্যানিং ও বাইং সংক্রান্ত সেবা। বিশেষায়িত সেবাদানকারী নানা প্রতিষ্ঠান গড়ে উঠেছে বিজ্ঞাপন বাজারে। এশিয়াটিক গ্রুপও ভিন্ন ভিন্ন নাম দিয়ে সব কাজই করছে। তবে অন্য বিশেষায়িত প্রতিদ্বন্দ্বী এজেন্সিগুলোকে নানা অনৈতিক কৌশল অবলম্বন করে বাজার থেকে বের করে দিতে সক্ষম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এশিয়াটিক এখন ভিন্ন ভিন্ন নাম দিয়ে এসব কাজই করছে। এশিয়াটিক গ্রুপ বা এশিয়াটিক 360 গ্রুপের মধ্যে অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে আছে এশিয়াটিক MCL, এশিয়াটিক সোশ্যাল, এশিয়াটিক টকিং পয়েন্ট, মাইন্ড শেয়ার বাংলাদেশ, MBA, ওয়েভ মেকার, আউট অফ দ্য ব্লু ডিজাইন স্টুডিও, ধ্বনিচিত্র, ফোর থট পিয়ার, ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিজ, স্টেনসিল বাংলাদেশ, এশিয়াটিক এক্সপেরিমেন্টাল, অপটিমাম সার্ভিস, রেডিও স্বাধীন, এশিয়াটিক ডিজিটাল, A মাইনর স্টুডিও এবং এশিয়াটিক
TMS। এর বাইরেও অন্য নামে কোম্পানি থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে, তবে আমার দেশ তা নিশ্চিত হতে পারেনি। দেশের বিজ্ঞাপন বাজারে 1.5 দশক ধরে অরাজকতার অভিযোগ করেছে একটি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি সরাসরি এশিয়াটিক গ্রুপের বিরুদ্ধে অনৈতিক ব্যবসার অভিযোগ আনেন। যেমন এশিয়াটিক গ্রুপ গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের কাজ করে, আবার রবি বা বাংলা লিংকের কাজও করে, অথচ 3টি টেলিকম কোম্পানি একে অপরের প্রতিদ্বন্দ্বী। প্রচলিত বিজ্ঞাপন নীতির আওতায় এটি অসামঞ্জস্যপূর্ণ হলেও এশিয়াটিক গ্রুপ ভিন্ন 3টি কোম্পানি তৈরি করে একাই বড় বড় 3টি টেলিকম কোম্পানির বিজ্ঞাপনের কাজ বাগিয়ে নিয়েছে। বিজ্ঞাপন বাজার নিয়ে আমার দেশের সাথে কথা হয় যমুনা টেলিভিশনের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের জেনারেল ম্যানেজার ইউসুফ মামুনের। তিনি বলেন, বিজ্ঞাপন মার্কেটের চেয়ে মিডিয়ার সংখ্যা এখন কয়েক গুণ বড়। সেই সঙ্গে যখন গুটি কয়েক প্রতিষ্ঠানের হাতে বিজ্ঞাপনের বাজার জিম্মি হয়ে পড়ে, তখন অসম প্রতিযোগিতা তৈরি হয়। আমাদের দেশে দীর্ঘদিন ধরে সেটাই চলছে। কোনো বিজ্ঞাপনী এজেন্টের অনৈতিক কাজগুলো আমরা জেনেও চোখ বন্ধ করে রেখেছি। প্রয়াত আলী জাকের ছিলেন এশিয়াটিক গ্রুপের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুর পর গ্রুপটির দায়িত্ব নেন নীলফামারীর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বিএনপির কর্মী গোলাম রাব্বানী হত্যা মামলার অন্যতম আসামি। তবে হাসিনার পালানোর পর আসাদুজ্জামান নূরকে এশিয়াটিক গ্রুপ থেকে সরিয়ে দেয়া হয়। আমার দেশে লিখিত প্রশ্নের উত্তরে গ্রুপটি জানায়, গত বছর অগাস্টে এশিয়াটিক গ্রুপের সব শেয়ার ছেড়ে দেন আসাদুজ্জামান নূর। তবে কারা এই শেয়ার কিনেছে এবং আগস্টের কোন সময় তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন সে বিষয়ে কিছুই বলেনি এশিয়াটিক গ্রুপ, যদিও এ বিষয়ে তাদের কাছে স্পষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল। বর্তমানে এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রয়াত আলী জাকেরের স্ত্রী সারা জাকের। ছেলে ইরেশ জাকের রয়েছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে, আর মেয়ে শ্রেয়া সর্বজয়া রয়েছেন রেডিও স্বাধীনের দায়িত্বে। আসাদুজ্জামান নূরের ছেলে সুদীপ্ত এশিয়াটিক গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। সুদীপ্ত আরিকুজ্জামান কাজ করতেন এশিয়াটিক গ্রুপের আরেক প্রতিষ্ঠান ফোর্থ থট পিয়ারে। তবে 5 আগস্টের পর তিনি এখানে আছেন কিনা সে বিষয়ে কিছু বলেনি এশিয়াটিক গ্রুপ। 2017 সালে টিমথি স্টিফেন গ্রিন নামে এক ব্রিটিশ নাগরিককে বিয়ে করেন নূরকন্যা সুপ্রভা। এশিয়াটিক গ্রুপের সঙ্গে তার যুক্ত থাকার বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে যেমন খুনের অভিযোগ আছে, তেমনি এশিয়াটিক গ্রুপের মাধ্যমে দেশের গণমাধ্যমে শাসনের অভিযোগও রয়েছে। তার ক্ষমতার দাপটে বিজ্ঞাপনের বাজার যেমন শুধু এশিয়াটিক নির্ভর হয়ে পড়েছিল, তেমনি কোটি কোটি টাকার বিজ্ঞাপন বিল আটকে দিয়ে গণমাধ্যমগুলোকেও নিজেদের নিয়ন্ত্রণে রাখতেন তিনি। দেশের গণমাধ্যমগুলোর অনেকেরই অভিযোগ, বিজ্ঞাপনের প্রকৃত মূল্য থেকে কয়েক গুণ কম মূল্যে বিজ্ঞাপন প্রচার বা প্রকাশ করতে বাধ্য করা হয় এশিয়াটিকের মাধ্যমে। ফলে বিজ্ঞাপন সংখ্যা বাড়লেও আয় কমেছে, আর্থিকভাবে রুগ্ন হয়ে পড়েছে অনেক মিডিয়া। আসাদুজ্জামান নূরের গণমাধ্যমগুলোকে নিয়ন্ত্রণের নানা কৌশলের অন্যতম ছিল মাসের পর মাস কোনো পত্রিকা বা টিভি চ্যানেলকে বয়কট করা। এশিয়াটিক গ্রুপের প্রস্তাবিত কোনো দর মেনে নিতে অস্বীকার করলে এমনটা করা হতো বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকটি পত্রিকা এবং টিভি চ্যানেলের কর্তৃপক্ষ। সব বড় ক্লায়েন্টের বিজ্ঞাপনী একযোগে বন্ধ করে দেওয়ার হুমকিকে উপেক্ষা করার সাহস এবং সামর্থ্য কোনো পত্রিকা ও টেলিভিশন চ্যানেলেরই ছিল না বলে উল্লেখ করেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তা। ভারতে পালিয়ে যাওয়া হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি দেশে প্রতিষ্ঠা করেছিলেন আওয়ামী গবেষণা প্রতিষ্ঠান CRI। অভিযোগ আছে, প্রতিবেশী একটি দেশের গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে গবেষণার নামে মূলত বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের দমনের ছক কষা হতো এই প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিষ্ঠানটি দেশের গোটা সাংস্কৃতিক অঙ্গনও নিয়ন্ত্রণ করত। বিএনপি জামাতের বিরুদ্ধে চালাতো মিথ্যা প্রচারণা। তথাকথিত এই গবেষণা প্রতিষ্ঠান CRI এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ পাওয়া গেছে এশিয়াটিক গ্রুপের MD ইরেশ জাকেরের বিরুদ্ধে। ভুক্তভোগীরা জানান, ইরেশ জাকের বিগত 1.5 দশকে দেশের মিডিয়া অঙ্গনে নিজের আধিপত্য বজায় রেখেছেন বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে। সরকারি খাতের স্থানীয় সরকার মন্ত্রণালয়, র্যাব, পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ, ICT মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের বিজ্ঞাপন, ইভেন্ট ও মিডিয়া সংক্রান্ত কাজগুলি সবই দখলে রাখেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুজিব শতবর্ষ ও স্বাধীনতার 50 বছর পূর্তি অনুষ্ঠানে এসেছিলেন। এ উপলক্ষে গোটা বাংলাদেশকেই সাজিয়েছিল হাসিনা সরকার। এ সময় কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয় বিভিন্ন ইভেন্ট আয়োজনে। সেই ইভেন্টের গুরুত্বপূর্ণ কাজগুলো হাসিনার বিশ্বস্ত এশিয়াটিক গ্রুপকে দেওয়া হয়। বলা হয়ে থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের ইভেন্ট ছিল মোদী আর কোবিন্দকে কেন্দ্র করে। আওয়ামী লীগের রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে সেসব কাজ করেন
ইরেশ জাকের। ইরেশ জাকেরের প্রভাবে এশিয়াটিককে দেওয়া একটি দরপত্রের কাগজ এসেছে আমার দেশের হাতে। এতে দেখা যায় মুজিব শতবর্ষ উদযাপনে শুধু গণপূর্ত অধিদপ্তরের ইলেকট্রিক্যাল বিভাগের ৯৮,৫১,৭৬০ টাকা নিয়েছে এশিয়াটিক গ্রুপ। এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন এ পরিমাণ টাকা নিয়েছে সংসদ ভবনের সামনে একটি মঞ্চ তৈরি, নায়ক নায়িকাদের জন্য ছোট্ট আকারের একটি গ্রিন রুম তৈরি, অতিথিদের বসার ব্যবস্থা এবং একটি ছোট অস্থায়ী তাঁবু দিয়ে অফিস রুম স্থাপনের জন্য। সেই সঙ্গে ৩ দিনের অনুষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ, জেনারেটর ভাড়া ও সিসিটিভির ভাড়াও অন্তর্ভুক্ত ছিল এর মধ্যে। এ বিষয়ে এশিয়াটিক গ্রুপ দাবি করেছে ইরেশ জাকের কখনোই আওয়ামী রিসার্চ উইং সিআরআই এর উপদেষ্টা সদস্য বা এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। সিআরআই এর প্রতিষ্ঠাতা রেহানা পুত্র ববি বা সিআরআই এর অন্য কারো সঙ্গে ইরেশ জাকেরের ব্যক্তিগত কিংবা এশিয়াটিক 360 গ্রুপের কোনো ব্যবসায়িক সম্পর্ক কোনোদিনই ছিল না। তারা আরও দাবি করে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানের ওয়ার্ক অর্ডার প্রাপ্তি সম্পূর্ণ প্রক্রিয়াটি এশিয়াটিক 360 সম্পূর্ণ স্বচ্ছতা ও আইনগত বাধ্যবাধকতা মেনে সম্পন্ন করেছে। তবে এ বক্তব্য পাঠানোর পর আমার দেশ অনুসন্ধান করে দেখতে পায় হাসিনার ভাগ্নে ও শেখ রেহানা সন্তান ববির সঙ্গে ইরেশ জাকেরের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ববির পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে ইরেশ জাকেরকে দেখা গেছে। হাসিনার পরিবারের কোনো সদস্যের ব্যক্তিগত বা পারিবারিক অনুষ্ঠানে একান্তভাবে আড্ডা বা ফটো সেশন খুব কম সংখ্যক লোকেরই কপালে ছিল। তবে ইরেশ জাকের সেই ভাগ্যবানদের তালিকায় একজন ছিলেন। এশিয়াটিক গ্রুপ শুধু বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণে রেখেই ব্যবসা করেনি, বরং গত ১৬ বছরে প্রতিটি জয় বাংলা কনসার্টের অন্যতম আয়োজক হিসেবে আওয়ামী লীগের দলীয় প্রচারণার কাজটিও করেছে। নির্বাচনের আগে শত শত কোটি টাকা খরচে দেশে এবং বিদেশে শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারণা চালানোর দায়িত্ব পালন করেছে এশিয়াটিক। বিদেশে হাসিনার ইতিবাচক প্রচারণার জন্য এশিয়াটিকের অঙ্গ প্রতিষ্ঠান ফোরথট লবিস্ট নিয়োগ করত। ২০২৩ সালে ডামি নির্বাচনের আগে মুজিব সিনেমার সম্পূর্ণ প্রচার টিভি, রেডিও, আউটডোর, ডিজিটাল এশিয়াটিক গ্রুপ এবং অন্যান্য প্রতিষ্ঠান পরিচালনা করেছে। বিদেশেও একই ছবির ব্যাপক প্রচার চালানো হয় ফোরথট পিআর ও মাইন্ড শেয়ারের মাধ্যমে। দেশে যেমন বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারের অন্যান্য বিভাগ ক্ষমতার জোরে দখলে রাখে বিজ্ঞাপনী বাজার নিজেদের হাতে রেখেছিল এশিয়াটিক গ্রুপ, ভিন্ন কায়দায় বাংলাদেশের বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনের কাজও এখন পর্যন্ত এশিয়াটিক গ্রুপের কবজায় রয়েছে। বিজ্ঞাপন খাতের সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় আনুকূল্যে পাওয়া বিদেশি অ্যাফিলিয়েশনকে কাজে লাগিয়ে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও জাকের পরিবারের মালিকানাধীন এশিয়াটিক গ্রুপ বিভিন্ন নামে কখনো গ্রামীণফোন, রবি, বাংলালিংক, বিকাশ, ম্যারিকো, র্যাকেট, বেনকাইজার, কোকাকোলা, ডানো, কলগেট, পেপসির মতো বড় বড় বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণে রেখেছে। এ বিষয়ে এশিয়াটিক গ্রুপের বক্তব্য হচ্ছে, দেশীয় বড় কোম্পানি ও বিদেশি ক্লায়েন্টদের মিডিয়া বাজেট কুক্ষিগত করে রাখার অভিযোগ অবাস্তব ও কাল্পনিক। একই সঙ্গে সাবেক আইজিপি বেনজিরের প্রভাবে ক্রিকেট বোর্ডের হাজার কোটি টাকার মিডিয়া প্রচারের সত্ত্ব বাগিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে কোম্পানিটি। গত বছর ৫ জুলাই কোনো ধরনের দরপত্র ছাড়াই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের জনসংযোগ কার্যক্রম ব্যবস্থাপনার কাজ করেছে এশিয়াটিক গ্রুপ। এতে খরচ হয়েছিল ৫ কোটি টাকা। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল ২০২২ সালের ২৫শে জুন। সেই অনুষ্ঠানের কাজও পেয়েছিল এশিয়াটিক গ্রুপ। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাবেক সংস্কৃতিমন্ত্রী ও এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এবং কো চেয়ারম্যান সারা জাকের ও তাদের ছেলে ইরেশ জাকেরের প্রভাবে কোনো টেন্ডার ছাড়াই এই দুটি কাজ বাগিয়ে নেয় এশিয়াটিক গ্রুপ। এ বিষয়ে এশিয়াটিকের বক্তব্য হচ্ছে, যথাযথ সব প্রক্রিয়া মেনেই তারা এই ইভেন্টের কাজ করেছে, এখানে কোনো অনিয়ম হয়নি। বাংলাদেশের বেশিরভাগ বহুজাতিক কোম্পানির শীর্ষ কর্তারাই বিদেশি, তাদের মধ্যে প্রায় ৮০ আবার প্রতিবেশী একটি দেশের। অনুসন্ধানে জানা গেছে, ম্যারিকোর এমডি হিসেবে রয়েছেন সুমিতা বসু, পেপসির কান্ট্রি ম্যানেজার প্রণব মেহতা, র্যাকেট বেনকাইজারের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্ত, টাটার কান্ট্রি হেড বোধ মুখিয়া, বাটার সিইও সন্দীপ কাটারিয়া ও বাজাজের ভাইস চেয়ারম্যান মিলিন্দ বাডে, কোলগেটের ব্যবস্থাপনা পরিচালক নীরজ কুমার, হিরোর কান্ট্রি ম্যানেজার রাজীব চক্রবর্তী, কোকাকোলার ব্যবস্থাপনা পরিচালক জুন চৌধুরী। বিজ্ঞাপন খাতে সংশ্লিষ্টদের অভিযোগ, বাংলাদেশে বহুজাতিক কোম্পানিগুলোর শীর্ষ পদের প্রায় সবাই ভারতীয় নাগরিক, আর এদের সহযোগিতায় বিজ্ঞাপনের বাজার সহজে নিয়ন্ত্রণ করতে পারে এশিয়াটিক গ্রুপ। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ম্যারিকো, পেপসি, র্যাকেট বেনকিজার, রবি, টাটা, বাটা, বিটিএ, বাজাজ, কোলগেট, হিরো, কোকাকোলা, হিমালয়া, ডাবর ও
টিভিএস। বাংলাদেশের বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক 360 ও মিডিয়া এজেন্সি গ্রুপ এম এর যৌথ উদ্যোগে 2000 সালে যাত্রা শুরু করে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড। মূলত এশিয়াটিক মাইন্ডশেয়ার দেশের প্রায় 80% বিজ্ঞাপনী বাজার নিয়ন্ত্রণ করে। গ্রুপ এম এর ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম গত বছর 5 মার্চ দৈনিক প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে দাবি করেন, হ্যাঁ, আমরা অনেক বড় প্রতিষ্ঠান, এখন প্রায় 70% বাজারের হিস্সা আমাদের। আমরা একদিকে গ্রাহকের জন্য মিডিয়া প্ল্যান করেছি, কোথায় কোন মিডিয়ায় কি পরিমাণ বিনিয়োগ করা দরকার, কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি ভোক্তার কাছে পৌঁছানো যাবে সে সম্পর্কে পরামর্শ দিচ্ছি। কি কি কোম্পানি তাদের দখলে আছে তাও জানিয়েছিলেন মোর্শেদ আলম। তিনি বলেন, বহুজাতিক কোম্পানিগুলোর অধিকাংশের সঙ্গেই আমরা কাজ করেছি। এর মধ্যে ইউনিলিভার, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, কোকাকোলা, মেরিকো, নেসলে, ডাবর, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, দারাজ, বিকাশ, কোলগেট, র্যাকিড, বেনকিজার, হোন্ডা, বাজাজ ও নিউজিল্যান্ড ডেইরি অন্যতম। দেশি ব্র্যান্ডের মধ্যে মেঘনা গ্রুপ, বিএসআরএম, এসিআই, ওয়ালটন, ইফাদ উল্লেখযোগ্য। মোটা দাগে বর্তমান বাজারের 70% কোম্পানির সঙ্গে আমরা যুক্ত। তবে প্রতিযোগী অন্য বিজ্ঞাপনী সংস্থাগুলোর দাবি অনুযায়ী এশিয়াটিক গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে মোট বিজ্ঞাপনী বাজারের 80%। এশিয়াটিক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান গ্রুপ এম এর এমডি মোর্শেদ আলম আরও বলেন, মিডিয়া বাইং এবং প্ল্যানিং সংক্রান্ত কাজের জন্য তাদের 4টি কোম্পানি কাজ করছে। এগুলোর মধ্যে আছে মাইন্ডশেয়ার, ওয়েভ মেকার, এমবিএ এবং এমপাওয়ার। এছাড়া ইনফ্লুয়েন্সার ম্যানেজ করার জন্য তদারকিতে রয়েছে তাদের স্ট্যাকমিস্ট নামে আরেকটি কোম্পানি। এই 5টি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন মোর্শেদ আলম। এসব কোম্পানিতে তার মালিকানার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবগুলোতেই নিজের মাইনরিটি শেয়ার রয়েছে। তিনি জানান, এসব কোম্পানির অন্য মালিকরা হলেন আসাদুজ্জামান নূর, সারা জাকের, ইরেশ জাকের ও শ্রেয়া সর্বজয়া জাকের। আসাদুজ্জামান নূর কোম্পানিগুলোর সাবেক চেয়ারম্যান হলেও গত বছর 5 আগস্টের পর সারা জাকেরকে চেয়ারম্যান করার কথা জানান তিনি। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার আগে সারা জাকের কোম্পানিগুলোর ভাইস চেয়ারম্যান ছিলেন বলে উল্লেখ করেন মোর্শেদ আলম। তার দাবি, আসাদুজ্জামান নূর বর্তমানে কোম্পানিগুলোর চেয়ারম্যান পদে আর নেই এবং পরিচালনা পর্ষদেরও বাইরে রয়েছেন। উনি শুধু কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার হিসেবে আছেন বলে উল্লেখ করেন মোর্শেদ আলম। এছাড়া বিজ্ঞাপন জগতের ক্রিয়েটিভ বা সৃজনশীল সেবার জন্য এশিয়াটিক গ্রুপের প্রধান প্রতিষ্ঠান হলো এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড, যা এশিয়াটিক এমসিএল হিসেবে পরিচিত। এই প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত আছেন ফেরদৌস হাসান নেভিল। কোম্পানির মাইনরিটি শেয়ার হোল্ডার হিসেবে নেভিল কাজ করলেও মালিকানায় রয়েছেন আসাদুজ্জামান নূর, সারা জাকের, ইরেশ জাকের এবং শ্রেয়া সর্বজয়া জাকের। এখানেও আসাদুজ্জামান নূরকে 5 আগস্ট 2024-এর পর কোনো এক সময় চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে এবং কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে বাদ দিয়ে সারা জাকেরকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানান মোর্শেদ আলম। ইভেন্ট এবং অ্যাক্টিভেশন এজেন্সি হিসেবে এশিয়াটিক ইএক্সপি লিমিটেডের কথাও উল্লেখ করেন মোর্শেদ আলম। তিনি জানান, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রয়েছেন ইরেশ জাকের। এই প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন আসাদুজ্জামান নূর, সারা জাকের, ইরেশ জাকের, শ্রেয়া সর্বজয়া জাকের এবং এশিয়াটিক এমসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস হাসান নেভিল। এখানেও 5 আগস্ট 2024 সালের পর আসাদুজ্জামান নূরকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে সারা জাকেরকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। আসাদুজ্জামান নূর এই কোম্পানি পরিচালনা পর্ষদ থেকেও অব্যাহতি প্রাপ্ত হন। এছাড়া এশিয়াটিক গ্রুপের অন্তর্ভুক্ত জনসংযোগ সেবাদানকারী এজেন্সি হিসেবে 2টি এজেন্সির নাম উল্লেখ করেন মোর্শেদ আলম। এগুলো হচ্ছে 4 থট পিয়ার এবং ব্ল্যাকবোর্ড পিয়ার। এই 2টি জনসংযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন ইকরাম মঈন চৌধুরী, যার হাতে রয়েছে কোম্পানি দুটির মাইনরিটি শেয়ার। এখনও মালিকানায় রয়েছেন একই মালিকরা, যেমন আসাদুজ্জামান নূর, সারা জাকের, ইরেশ জাকের, শ্রেয়া সর্বজয়া জাকের প্রমুখ। এই কোম্পানিগুলোর চেয়ারম্যান পদ থেকেও আসাদুজ্জামান নূরকে সরিয়ে সারা জাকেরকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছিল 5 আগস্ট 2024-এর পর। আসাদুজ্জামান নূর পরিচালনা পর্ষদ থেকেও অব্যাহতিপ্রাপ্ত হন এবং শুধু কোম্পানিগুলোর শেয়ার হোল্ডার হিসেবে আছেন এখনো। বাংলাদেশের বাইরে আরব আমিরাতে বা অন্য কোনো দেশে এশিয়াটিক গ্রুপের মালিকানাধীন কোনো কোম্পানি কার্যকর আছে কিনা জানতে চাইলে মোর্শেদ আলম বলেন, এ বিষয়ে তিনি পুরোপুরি অবগত নন। এফিলিয়েট এজেন্সি হিসেবে প্রিন্সিপালগুলোকে রয়্যালটি বা ফি হিসেবে অর্থ পরিশোধ করে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা অডিট সাপেক্ষে নিয়মিত রয়্যালটি বাবদ অর্থ পরিশোধ করেন তাদের সংশ্লিষ্ট প্রিন্সিপালকে। কিভাবে সেই অর্থ পরিশোধ করেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে প্রচলিত
যায়নি তারা অর্থ পরিশোধ করেন। মোর্শেদ আলমকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুরোধ করা হয়েছিল এশিয়াটিক গ্রুপের চেয়ারম্যান সারা জাকের, ব্যবস্থাপনা পরিচালক ইরেশ জাকের, এশিয়াটিক MCL এর ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস হাসান নেভিল প্রমুখের সঙ্গে আমার দেশের প্রতিবেদককে সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করার বা ফোনে তাদের বক্তব্য নেওয়ার সুযোগ করে দেওয়ার। তিনি বলেছিলেন এ বিষয়ে পরে জানাবেন, কিন্তু পরে তিনি আর কিছুই জানাননি। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামীকাল আমরা আবারও একটি লিড নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব, একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর সবাই পড়ুন আমার দেশ। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।